আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসো গণিত শিখির এই আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাই। আজ সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.2 এর 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর গণিতটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার পরীক্ষায় আসে। তাহলে আসো শুরু করা যাক। প্রশ্নে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হয়ে সংখ্যা তিনটি বের করো। এখানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। ক্রমিক সংখ্যা আগে কি সেটা আগে জানতে হবে। ক্রমিক সংখ্যা মানে পর পর, অর্থাৎ 1 2 3 4 এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে ক্রমিক সংখ্যা দেখো, 1 এর পরে 2, 2 এর পর 3, 3 এর পর 4, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। এটাকে বলে কি বলে? ক্রমিক সংখ্যা। ঠিক আছে, এবার ক্রমিক সংখ্যাগুলো সবসময় এক এর বিষয়। এই 1 এর থেকে 2 এর কত বেশি? 1। আবার 2 থেকে 3 কত বেশি? 1। 3 এর থেকে 4 কত বেশি? 1। তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যা এগুলা কি? স্বাভাবিক ক্রমিক সংখ্যা। তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যা সবসময় কত করে বিষয়? একটা থেকে আরেকটা সংখ্যা 1 করে বিষয় 1। এখানে যদি প্রশ্ন করা হয় যে স্বাভাবিক না বলে যদি বলা হয় ক্রমিক সংখ্যা জোড় বিজোড়, কি বলা হয়? জোড় বিজোড়। তাহলে দেখো ক্রমিক সংখ্যা জোড় বিজোড় কেমন হয়? যদি বিজোড় বলি তাহলে 1 3 5 ডট ডট আরো আছে 7। এখন দেখো এই 1 এর থেকে 3 কত বেশি? 2। 2 এর থেকে এই 3 এর থেকে 5 কত বেশি? 5 এর থেকে 7 কত বেশি? 2। আবার যদি জোড়ের কথা বলি 2 4 6 8, তাহলে এই 2 এর থেকে 4 কত বেশি? 4 এর থেকে 6 সব 2, তাই না? তার মানে ক্রমিক সংখ্যা যদি স্বাভাবিকের কথা বলে তাহলে 1 2 3 এগুলা এক করে বিষয়। আর যদি ক্রমিক সংখ্যা বলে এবং জোড় বিজোড়ের কথা বলে যে তিনটি ক্রমিক জোড় সংখ্যা, তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল এরকম কিছু বলে, তাহলে 2 করে বিষয়। কত করে বিষয়? 2। তাহলে এখন দেখো এখানে বই আমাদের তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি জোড় বলিছে না বিজোড় বলিছে না স্বাভাবিক বলিছে? স্বাভাবিক। স্বাভাবিক হলে পরে মানে প্রত্যেকটা সংখ্যা একটা আরেকটা কত করে বেশি হবে? 1 করে বেশি হবে। তাহলে আমরা এখানে লিখবো যে ধরি প্রথম সংখ্যাটি সমান x, দ্বিতীয় সংখ্যাটি সমান x প্লাস 1, কারণ এ থেকে এক কি বেশি। যদি জোড় বিজোড়ের কথা বলতো তাহলে প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 2, তৃতীয় সংখ্যাটি x প্লাস না 4, মানে 2 করে বাড়তো। যদি জোড় অথবা বিজোড়ের কথা বলে, জোড় বলুক বা বিজোড়, প্রশ্ন এমন করবি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। এরকম জোড় বা বিজোড়ের কথা বলে তাহলে 2 করে বেশি হবে। কত করে বেশি হবে? 2। আর যদি শুধু স্বাভাবিক বলে তাহলে 1 করে বেশি হবে। তাহলে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 1, তৃতীয় সংখ্যা হবে তৃতীয় সংখ্যাটি সমান হবে x প্লাস এর থেকে এক বেশি 2। এবারে এই তিনটা সংখ্যার সমষ্টি মানে যোগফল। তাহলে তিনটা সংখ্যার সমষ্টি কত? 63। তাহলে প্রশ্ন মতে x একটি সংখ্যা, x প্লাস 1 আরেকটি সংখ্যা, প্লাস x প্লাস 2 আরেকটা সংখ্যা, এই তিনটা সংখ্যার যোগফল 63। তিনটা সংখ্যার যোগফল 63। এবার বা ব্র্যাকেট খুলে দেব, ব্র্যাকেট বা বন্ধনী খুলে দিলাম। এবার দেখো x একটা দুইটা তিনটা, তিনটা x যোগ করলে হয় 3x, আর এখানে প্লাস 1 প্লাস 2 প্লাস 1 যোগ করলে প্লাস 3 সমান 63। এবার বা 3x সমান 63, আর এই 3টা ওদিক দিয়ে মাইনাস হয়ে যাবে। এবার বা 3x সমান এটা বিয়োগ করলে কত হবে? 60, বা x সমান 60/3। ফলাফল কত হবে? 3 দুগুণে 6 20, 3 একে 3, 3 দুগুণে 6 20। তাহলে x এর মান কত? 20। তাহলে প্রথম সংখ্যাটি সমান 20, দ্বিতীয় সংখ্যাটি সমান 20 যোগ 1 অর্থাৎ 21, তৃতীয় সংখ্যাটি সমান 20 যোগ 2, তাহলে হবে কত? 22। তাহলে দেখো 20 21 22 কত বেশি? 20 এর থেকে 21 কত বেশি? 21 এর থেকে 22 কত বেশি? 1 বেশি। এই যে স্বাভাবিক সংখ্যা। আবার এগুলোকে বলা হয় ক্রমিক। ক্রমিক মানে পর পর, ক্রমিক মানে একদম সিরিয়াল দিয়ে পর পর। তবে এই উত্তর লেখার সময় এখানে নিচে লিখবা, কিন্তু নিচে লিখবা, এখানে লিখবা না। আমি এমনি লিখলাম, এখানে লিখবা প্রথম সংখ্যাটি সমান কত? হ্যাঁ, দ্বিতীয় সংখ্যাটি সমান, হ্যাঁ, এগুলা নিচে লিখবা কিন্তু পরের লাইনে। ঠিক আছে, করো সবাই।